হ্যালো, আসসালামু আলাইকুম। বিয়েশাদী.com থেকে আমি রুমি চলে আসলাম আবারও নতুন নতুন কিছু প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে। আড্ডাবাজি তো পরে হবে, আগে আপনাদের খোঁজ খবর নিয়ে নিই, কারণ আমাদের উপর দিয়ে যে ঝড় তুফান চলে গেল, আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন। আর যেই অভিজ্ঞতা আমাদের এইবার হয়েছে, এটা হয়তো বা আমাদের যারা সিনিয়র আমাদের বাবা মা আছে তারাও হয়তো বা এরকম ভূমিকম্পের শিকার কখনো হয়নি বা এরকম দেখেনি। যাই হোক, অনেক কিছুই করেও আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি, এটাই বড় একটা বিষয়, তাই না? আচ্ছা, তাই জানাচ্ছি যে যেখানেই থাকুন না কেন অবশ্যই অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন, কারণ আজকে কিন্তু একটু ভিন্ন টপিকে কথা বলতে যাচ্ছি। ভিন্ন টপিকে বলতে সচরাচর আমার এই পর্যন্ত যত লাইভ আমি করেছি ইতালির কোনো প্রোফাইল নিয়ে কথা বলিনি। তো নুসরাত জাহান নামে একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল যে আপু আপনি তো সকল প্রফেশন বা যে কোনো কান্ট্রির প্রোফাইল নিয়ে কথা বলেন, তো আজকে কেন না আপনি ইতালির কিছু ডিভোর্স পাত্রের প্রোফাইল নিয়ে কথা বলুন। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার আগের যে লাইভটা ছিল সেখানে আমি বলেছিলাম আপনাকে যে কোন কোন প্রোফাইল নিয়ে আপনারা জানতে চান আমাকে জানাবেন। আপনি রেসপন্স করেছেন, আমার খোঁজ খবর নিয়েছেন, আমাদের অফিসিয়ালি কাজের উপর আপনি ট্রাস্ট রেখেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। জানি না আপনি আজকে আমার লাইভটি দেখছেন কিনা বা হয়তো বা পরবর্তীতে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ অনেক ভাইয়ারা অনেক আপুরা আমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে এবং এত ভালো রেসপন্স দেখিয়েছেন যে আমার আগে যেরকম মনে হতো যে না মিডিয়া সেক্টর লাইভ করলে কে কেমন মনে করবে, কে কী ভাববে, বা লাইক অনেক চিন্তাধারা মাথায় আসতো, কিন্তু এখন স্বইচ্ছায় মনে হয় যে না কখন আপনাদের সাথে কথা বলবো, আড্ডা দিবা এবং আপনাদের সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করতে পারবো। আচ্ছা, আজকে কথা বলবো অস্ট্রেলিয়া এবং ইতালির কিছু ডিভোর্স পাত্রের প্রোফাইল নিয়ে, কারণ এমনটাই রেকমেন্ডেশন এসেছে যে আমি যেন ডিভোর্স পাত্রের প্রোফাইল নিয়ে কথা বলি। তাই দেরি না করে আমার সাথে জয়েন হয়ে যান আপনি। আর আমাদের লাইভটা কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাদের এমন প্রোফাইল প্রয়োজন আছে, অথবা যারা এরকম একটি পাত্র নিজের বোনের জন্য, নিজের রিলেটিভস যে কোনো কারোর জন্যই খুঁজে থাকেন। যদি এরকম কেউ থেকে থাকে বা নিজের জন্য খুঁজছেন অবশ্যই জানাবেন। গত লাইভ থেকে একটা জিনিস আমার খুবই 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 ভালো লেগেছে, সেটা হচ্ছে অনার্স পড়ুয়া কিছু আপুরা আছে, ছোট ছোট আপুরা আছে যারা আমাকে অনেক রেসপন্স করেছে, অনেকে অনেক টেক্সট করেছে, নিজেদের জন্য তারা বিয়ের জন্য আগ্রহী হয়ে আমার সাথে কথা বলতে চেয়েছেন। আচ্ছা, যদিও আমরা গার্ডিয়ান লেভেল ছাড়া কাজ করি না, তারপরও আপুরা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, কারণ একটা মেয়ে মানুষ পরিবার থেকে সাপোর্ট না পেলে কখনোই কিন্তু কোনো মিডিয়াতে বিয়ের জন্য কথা বলতে আসে না, এটা আমি জানি। ধন্যবাদ, অনেকেই জয়েন হয়ে গেছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভূমিকম্পে আপনারা সবাই জি ভালো আছে আলহামদুলিল্লাহ। ভূমিকম্প হয়েছে, তারপরও দেখা যায় আমরা অফিসিয়ালি কার্যক্রম হয়তো কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছিলাম, কারণ আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম যে হঠাৎ করে এরকম একটা অবস্থা। আবার আমাদের যে বিল্ডিংটা, আমাদের যে অফিস উত্তরাতে এবি সুপার মার্কেট একটু পুরনো বিল্ডিং এবং আমাদের তো 4th ফ্লোরে, তো সেক্ষেত্রে একটু ভয় ছিল যে কি না কি হয়। মরতে তো সবাইকেই হবে, তাই না, 2 দিন আগে আর পরে, কিন্তু সবাই তো আমরা চাই যে ভালো হোক মন্দ হোক, যত ঝড় তুফানি উপর দিয়ে যাক না কেন সেটা নিজের বাড়িতে থেকে হোক। আমরা কিন্তু অনেকে এটা ভাবি, কিন্তু কারণ যেই টাইমটাতে এরকম একটা দুর্ঘটনা হয়েছে সে সময় তো
বাংলাদেশে 90% মানুষই বাহিরে। এই দুর্যোগ মোকাবেলা আমরা এড়িয়ে উঠতে পেরেছি, এটার জন্য অনেক অনেক শুকরিয়া আল্লাহ পাকের কাছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। চলেন, অনেক কথা বলেছি, চলেন আমরা আমাদের আজকের প্রথম প্রোফাইলটিতে চলে যাই। আমাদের আজকের প্রথম প্রোফাইলটি হচ্ছে ইতালির একজন ডিভোর্স পাত্রের প্রোফাইল। এই পাত্রের বয়স হচ্ছে 48 বছর। পাত্রের কিন্তু কোনো সন্তানাদি নেই। এই পাত্রের বয়স তো বলে দিয়েছি। পাত্রের উচ্চতা হচ্ছে 5 ফিট 9 ইঞ্চ। হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল, ভোলা জেলা। এই পাত্র একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইতালির সিটিজেন। উনি ওখানে প্রায় 20 থেকে 22 বছর যাবৎ আছেন এবং পুরো পরিবার, ওনার যে পরিবার আছেন সবাই ইতালিতে সেটেলড। আচ্ছা, এই পাত্র কিন্তু বর্তমানে দেশে আছেন। আর এই পাত্রের রিকোয়ারমেন্ট একটু বলে দিই। পাত্র নামাজি, পাত্রের বাবা নেই, পাত্রের মা আছেন, ভাই বোন সবাই ইতালিতে ওয়েল সেটেলড। এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে যদি নিজ জেলা হয়ে থাকে, লাইক বরিশাল, নোয়াখালী, কুমিল্লা যদি এরকম হয়ে থাকে, বিবাড়িয়া হতে পারে, বা ঢাকা জেলায় ওয়েল সেটেল ফ্যামিলি। ডিভোর্সড হলেও দেখবে যদি এরকম থাকে না যে অনেকের কাবিন হয়েছিল অথবা বাচ্চা আছে, একটা বাচ্চা আছে, কারণ যেহেতু পাত্রের বয়সটা একটু বেশি। আর ইয়াংস্টারদের মধ্যে 22, 24, 23-এ যাদের বিয়ে হয়, একটা বেবি হওয়ার পরও অনেকে দেখা যায় শর্টলি ডিভোর্স হয়ে যায়। অনেক পারিবারিক সমস্যার কারণে অনেক প্রবলেম হতে পারে। তো যদি এরকম কেউ থেকে থাকে, ওনারা কিন্তু বেবি সহ অ্যাকসেপ্ট করতে রাজি আছেন। কারণ একটা মেয়ে মানুষের যখন একটা বাচ্চার সহ ডিভোর্স হয়, অনেক জানি না কে কেমন, অনেক মায়েরা আছে, কারণ বেশিরভাগ মায়েরাই কিন্তু তাদের সন্তানকে কিন্তু ফেলতে পারে না। কোথায় ফেলবে? নিজের একটা মাই কিন্তু জানে যে একটা সন্তানের মানে কতটা গুরুত্ব আর কতটা কষ্ট তাকে মানুষ করা, তাকে জন্ম দেওয়া। একটা মায়ের থেকে এটা কেউ বেশি বুঝবে না, কখনোই না। এজন্য কিন্তু আমরা বলি যে দুনিয়াতে মা বেঁচে না থাকলে কোনো কিচ্ছুই থাকে না। বাবা থাকুক, ভাই থাকুক, বোন থাকুক, যত মানুষই থাকুক না কেন আপনার চারপাশে, মা না থাকলে দুনিয়াটা পুরোই অন্ধকার। আসলে এটা যার নেই সেই সব থেকে ভালো জানে। তাই আমি ধন্যবাদ জানাই ওই লোকগুলোকে যারা একটা ডিভোর্সড মেয়ের তার সন্তান আছে জেনে শুনে সম্মান দিয়ে তাকে অ্যাকসেপ্ট করে সেই বাচ্চাটা একটা ভালো ভবিষ্যৎ তারা গড়ে তোলে। আসলে গত মাসেও আমাদের আলহামদুলিল্লাহ এমন একটা বিয়ে হয়েছে, কানাডা একটা ভাইয়ার, তো বাচ্চা সহই অ্যাকসেপ্ট করেছেন। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আর সমাজে কিছু নিচু মনের মানুষজন আছে যারা ডিভোর্সটাকে খুবই কুনজরে দেখে, যে ডিভোর্স হয়েছে মানে জীবন শেষ, ছেলেদের জীবন শুরু হয় ডিভোর্সের পরে, এটা মনে করে অনেকে আছে। আর মেয়েদের জীবন শেষ মনে করে। কেন? মেয়ে মানুষ কি মানুষ না? একসাথে বেড়ে ওঠা, একই খাবার খাওয়া, একইভাবে বেঁচে থাকা, রক্তের একই ব্লাড গ্রুপ, একই ব্লাড রক্তের মাধ্যমেই তো আমরা আছি, তাই না? হতে পারে গ্রুপ ভিন্ন ভিন্ন, কিন্তু মানুষ তো। অনেকে আছে এখানে ধর্মকে নিয়েও করে থাকেন। আসলে মানুষের ওপর কোনো জাত নেই। তো ডিভোর্স হলে যে একটা মানুষ নষ্ট হয়ে যায়, পচে যায়, সমাজের মানে অযোগ্য হয়ে ওঠে, এই চিন্তাধারা যাদের মধ্যে আছে এটা প্লিজ মাথা থেকে ফেলে দিবেন। কারণ ডিভোর্সের পরে একটা বাবা মা খুব ভালো করে জানে যে তার ছেলে সন্তান বা তার মেয়ে সন্তানের উপর দিয়ে কত ঝড় বয়ে যায়। তাই এটাকে আমরা ছোট করে না দেখি। যদি এরকম কারো থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব ভালো একটা প্রপোজাল আপনাদের জন্য মিলিয়ে দেওয়া। আসলে প্রপোজাল মিলিয়ে দেওয়া তো আর আমাদেরই না, আমরা বড়জোর চেষ্টা করতে পারবো 2 দিন আগে পরে এরকম হয়তো বা আমাদের লাগতে পারে। বাকিটা তো উপরওয়ালার ইচ্ছা। উপরওয়ালা যেখানে যার রিজিক রেখেছে সে ওখানে যাবেই। আচ্ছা, ধন্যবাদ। অনেকেই আমাদের সাথে জয়েন হয়ে গেছেন। আমার একটু ঠান্ডা লেগেছে, হয়তো বা আপনারা আমার কথা বুঝতে পারছেন কি পারছেন না আমাকে একটু জানাবেন। কোনো অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, অথবা ক্যাপশনে দেওয়া আমার নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন।
আচ্ছা, সুকন্যা সিমরান আপু লিখেছেন, আপু আপনাদের অফিসটা কোথায়? থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আমাকে কমেন্ট করেছেন, আমার লাইভটা দেখছেন এই জন্য। আমাদের অফিসটা হচ্ছে উত্তরা আজমপুর 3 নম্বর সেক্টর, এবি সুপার মার্কেট, লিফটের লেভেল 3-তে। উত্তরা আজমপুর যে মডার্ন থানা, পূর্ব থানা অনেকে অনেকটা বলে থাকে, সেই থানার ঠিক অপোজিটে মেন রোডের সাথে এবি সুপার মার্কেট। উত্তরায় সবচেয়ে বড় ইলেকট্রিসিটি মার্কেট হচ্ছে এবি সুপার মার্কেট। আমির কমপ্লেক্সের সংলগ্ন এবং চায়না মার্কেটের সংলগ্ন 2 বিল্ডিংয়ের মাঝ বরাবর যেই বিল্ডিংটা আছে ওইটাই হচ্ছে এবি সুপার মার্কেট। উত্তরাতে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবে আপু এটারই লিফটের 3-এ আমাদের অফিস। আর আমরা কিন্তু সপ্তাহে 7 দিনই অফিস করে থাকি। আচ্ছা, আমাদের সার্ভিস সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। আচ্ছা চলেন আমরা আমাদের পরবর্তী প্রোফাইলে চলে যাই। এখন প্রোফাইলটি হচ্ছে, এটাও হচ্ছে একটা ডিভোর্স পাত্রের, কিন্তু এই পাত্রে কিন্তু একটা বেবি আছে। এই পাত্রের বয়সটা একটু বেশি, এই পাত্রেরও বয়স কিন্তু 45 বছর। ওনার একটা মেয়ে সন্তান আছে, তার ওয়াইফের সাথে সেটেলড। ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চিটাগং। ওনার ঢাকাতে ধানমন্ডিতে নিজস্ব ফ্ল্যাট আছে এবং উনিও কিন্তু ইতালিতে ওয়েল সেটেল এবং ইতালির সিটিজেন। ওনার বাবা মা কেউ নেই, ভাই বোন আছে যারা তারা সবাই সবার জায়গা থেকে খুব 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 ভালোভাবে সেটেলড। আচ্ছা, তার উচ্চতা হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি। উনি আচ্ছা BBMBA ঢাকা ইউনিভার্সিটি এবং ইতালিতে আছেন প্রায় অনেক বছর যাবৎ। ওনার রিকোয়ারমেন্টটা হচ্ছে বাংলাদেশের 64 জেলা ভিত্তিক। চিটাগংয়ের মানুষের মন কিন্তু এমনিতেই অনেক উদার, অনেক বড়। তো চিটাগংয়ের যেহেতু মানুষ, ওনারা বলেছে যে যদি এরকম হয় যে বাচ্চা আছে তাহলে উনি অ্যাকসেপ্ট করবে, বেবি সহ উনি নেওয়ার চেষ্টা করবেন। এবং উনি খুবই ভালো একজন মানুষ, কারণ আমরা তো আমাদের দিক থেকে কথা বলি, ক্লায়েন্টদের সাথে যথারীতি তাদের সমস্যাগুলো নিয়ে ডিসকাস করে থাকি। তো আমাদের না একটু হলেও ধারণা আছে যে কার মন মানসিকতা কেমন। আচ্ছা, তাই এরকম যদি কেউ থেকে থাকেন যে আমাদের ঢাকা জেলায় সেটেলড, এরকম কেউ থেকে থাকলে অবশ্যই অবশ্যই জানাবেন আমার ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। গত লাইভও আলহামদুলিল্লাহ আপনারা এত ভালো রেসপন্স করেছেন, অনেকেই জানতে চেয়েছেন, অনেকে আমার ক্যাপশনে দেওয়া নাম্বারটি দেওয়া আছে, তারপরে অনেকে আছেন যে কেন জানি না আপনারা আমার নাম্বারটা পাচ্ছেন না। যাই হোক, অফিসিয়াল কথাবার্তা কোনো প্রয়োজন থেকে থাকলে অবশ্যই আপনাদের সমস্যাগুলো নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন। আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01317801712। আমাদের অফিস টাইম কিন্তু সকাল 9:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। আর অনেকে আছেন দেখা যায় রাত্রের 10টার পরে 11টার পরে কল করেন, অনেকে পান না, এই জন্য অনেকে ফেক বলেন, উল্টাপাল্টা কথা বলেন। এমনটা বলবেন না প্লিজ, কারণ প্রত্যেকেরই তো যার যার পার্সোনাল লাইফ আছে, তাই না? সারাদিন অফিস শেষ করে বাসায় গিয়ে তাদের পার্সোনাল লাইফ আছে, চাইলেই অনেক সময় ফোনটা কাছে থাকে না। তাই এমনটা ভাবার কারণ নেই যে তারা সার্ভিস দিচ্ছে না, শুধু শুধু লাইভে এসে উল্টাপাল্টা কথা বলছে। আচ্ছা, যারা দেশের বাইরে আছেন তারা তো, তাদের জন্য তো রাতে অনেক ভালো যে তাদের টাইমিং এবং আমাদের টাইমিং, বাংলাদেশের টাইমিং অনুযায়ী যেহেতু একটা ডিফারেন্ট আছে, তো সেক্ষেত্রে আপনারা যে কোনো সময় নক করতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ, অনেকেই আমাদেরকে নক করেছেন। চলেন আমরা আমাদের আজকের অস্ট্রেলিয়ার কিছু পাত্রের প্রোফাইল নিয়ে কথা বলতে চলে যাই। আমাদের অস্ট্রেলিয়ার পাত্র একটা বেস্ট পাত্র হচ্ছে, উনি কিন্তু ডিভোর্সড প্রায় 8 থেকে 10 বছর আগে। ওনার 8 থেকে 8 বছর আগে, মেবি 8 বছর আগে ওনার ডিভোর্স রয়েছে। সেটা ওনাদের বনিবনা হচ্ছিল না বা পারিবারিক ইস্যু, সেটা আমরা ডিসক্লোজ না করি, কারণ প্রত্যেকের জায়গা থেকে সম্মানিত। কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার রাইট আমারও নেই।
সো আমি এটা নিয়ে কথা বলছি না। ওনার 2টা ছেলে আছেন, ওনারা অস্ট্রেলিয়াতে সেটেল, সিডনিতে, এবং উনি হচ্ছেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। উনি ওনার পড়াশোনা অস্ট্রেলিয়াতে কমপ্লিট করেছে এবং ওনার বয়স হচ্ছে 48 বছর। উনি দেখতেও মাশাআল্লাহ সুদর্শন, নামাজি, এবং ওনার সর্বোত্তম কাজ যেটা আমাদের কাছে ভালো লেগেছে, উনি ওনার 2টা সন্তানকে নিজের মতো করে নিজের হাতে মানুষ করেছেন। একটা মানুষ নিজেকেও এতটা কেয়ার করে না যতটা উনি ওনার সন্তানদের জন্য করে থাকেন। এত বছর উনি একা থেকে এই 2টা সন্তানকে মানুষ করেছেন। ভাইয়া খুবই ভালো একজন মানুষ। ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকাতেই, ঢাকা গুলশানে ওনার নিজস্ব বাসস্থান। উনি বাবা মার একমাত্র সন্তান। ওনার বাবা মা 2জনই মারা গেছেন। তো উনি অস্ট্রেলিয়াতেই সেটেল। যদি এরকম কেউ থেকে থাকেন, ওনার একটা রিকোয়ারমেন্ট, যেহেতু ওনার 2টা সন্তান আছে, সেক্ষেত্রে উনি ওনার দিক থেকে প্রত্যেকটা ডিভোর্স হোক, উইডো, প্রত্যেকটা মেয়েকে সম্মান করে। যার বেবি আছে তাকেও উনি আমাদেরকে এভাবে বলেছে। কিন্তু যদি বেবি না থাকে, যে অথবা বেবি ছিল তার সাথে নেই, এরকমও যদি কেউ থেকে থাকেন তাহলে ওনার জন্য সুবিধা হয়, এরকমটা আমাদেরকে বলেছে। হ্যাঁ, তো এটা হয়তো বা ওনার 2 বাচ্চার কথা চিন্তা ভাবনা করে বলেছে। তাই প্লিজ কেউ খারাপভাবে বিষয়টা নেবেন না। যার যার পছন্দ, যার যার সুবিধা অনুযায়ী তারা রিকোয়ারমেন্ট আমাদেরকে দিয়ে থাকে। তো এই ভাইয়ার উচ্চতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চ প্লাস উনি খুবই ভালো এবং 5 ওয়াক্ত নামাজ পড়েন। তাই নামাজি ভালো একটা পরিবারে, শিক্ষিত একটা পরিবারে ভালো একটি মেয়ে উনি চাচ্ছেন। অনেকেই আমাদেরকে নক করেছেন, ধন্যবাদ আপনাদেরকে আজকে এখনো পর্যন্ত আমার লাইভে জয়েন থাকার জন্য। যদি কোনো ভুল ত্রুটি কোনো কথা বলে থাকি, আপনাদের কষ্ট মনে হয়ে থাকে যে আমার কোনো কথায় আপনারা খারাপ পেয়েছেন বা কষ্ট পাবেন বা পেয়েছেন, এরকম যদি কেউ থেকে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলেন আজকের সর্বশেষ প্রোফাইলটিতে চলে যাই। এখন যে প্রোফাইলটি নিয়ে কথা বলবো, এই পাত্র কিন্তু অস্ট্রেলিয়ার সিটিজেন। অস্ট্রেলিয়া পার্থে থাকেন উনি। ওখানে ওনার নিজস্ব রেসিডেন্সি রয়েছে এবং ঢাকাতে ওনার বাসস্থান রয়েছে। ওনার বাবা নেই, মা আছেন। ওনার বড় ভাই আছেন একজন, খুবই ভালো মানুষ। তো এই পাত্র হচ্ছে শর্টলি ম্যারেজ, একদম শর্ট ডিভোর্স। তো এই পাত্রের বয়স হচ্ছে 35 বছর। পাত্রের উচ্চতা হচ্ছে 6 ফিট। এই পাত্র কিন্তু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো এই পাত্র কিন্তু দেশে আসবে নেক্সট মান্থে। যদি এরকম কেউ থেকে থাকেন যে দেশের মধ্যে ডিভোর্স হোক, আনম্যারিড হোক, যদি আপনারা এমন একটা পাত্র চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। চলেন, কথা বলতে বলতে আমার গলা বসে গেছে আপনাদের সাথে। আচ্ছা, অনেক কথা বলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে যে 3টি প্রোফাইল নিয়ে আমি কথা বলেছি, আপনাদের এই 3টি প্রোফাইল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে বা কোনো বিষয়ে তথ্য অজানা থেকে থাকে, অবশ্যই কিন্তু আমাদের biyeshadi.com পেজে আপনারা নক করতে পারেন এনি টাইম, আর অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। তো আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যাদের এমনটা প্রয়োজন আছে, অবশ্যই আপনারা আপনাদের আত্মীয় পরিজনদের সাথে আমার আজকের লাইভটি শেয়ার করে দিবেন। আর অপ্রয়োজনে কিন্তু কেউ কমেন্ট করবেন না। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী দিন চলে আসবো নতুন নতুন আরও ধামাকাদার কিছু প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে। আসসালামু আলাইকুম।